হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে বিকেল থেকে শুরু করছি। আজকে বিকেলের পর থেকে ব্লগটা। টক খেয়েছি, জল খা মিষ্টিটা খেলি। এই যে জলের বোতল রয়েছে, দেখ। ও বেশি করে পড়ে যায় না? আচ্ছা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে 4:30 মতো বাজতে চলেছে। এখন ব্লগটা শুরু করেছি। এদিকে দিদির ছেলে এসেছে, মানে বাবার চশমা রয়েছে, এটা নিতে তোকে দিলাম। হ্যাঁ যাই তো, চলো এখন একটু পার্লারে কাস্টমার এসছে, কাজ করবো, আর দিদির ছেলে বেরিয়ে যাবে, গেটটা দেবো, দিয়ে পার্লারে ঢুকবো। ঝড়ের গতিতে কথা বলতে হচ্ছে। চলো চলো আবার আসিস আবার। হ্যাঁ, ভাই তো ঘুমাচ্ছে, ওকে তো আসলে পাওয়াই যাবে না। সাবধানে যাস। আচ্ছা, বন্ধ করে দিলাম। আচ্ছা চলো পার্লারে তোমার একটু কাজ করি, লাইট ফাইটগুলো অফ করে দিয়ে তারপর দিকে যাই। অনেক দাম বাবা, এক একজনের দেখি ভিডিও করতে কত মেকআপ নষ্ট করে। রঙের কামাল, রঙেরই কামাল, এই কথাটা আমিও বলি। ও আগে বউ ফসা না কালো, ফসা মানে সে তোমার চোখ করতে হোক, আমার না বুঝাও কোনো ব্যাপার না। দেখো যদি লাগে করে দেবো, তারপর কি করবা? আর এই লেহেঙ্গাটা যেমন আমার, ব্যানারটা তুমি সাজিয়েছো, ব্যানারে এটা ওটা হচ্ছে অঙ্কিতাকে সাজিয়েছিল। সারাদিন টাইম দেয়, ঠিক আছে, কিন্তু ওই হেয়ারটা করতে আমার যেটুকু টাইম লেগেছে, বাদ বাকি মেকআপটা তাড়াতাড়ি হয়ে গেছে। চুলটাতে টাইম লাগে খুব। হ্যাঁ, তো এবার যাবো হচ্ছে ওপরে গিয়ে একটু বইয়ের মলাট লাগাবো। মলাটটা লাগাচ্ছিলাম, লাগাতে ওরা দেখছি আমি ওপর থেকে দেখতে পাচ্ছিলাম যে ওরা আসছে, তো ওদেরকে আসা দেখে আমি ভাবছি যে কারো বাড়িতে যাচ্ছে হয়তো, তারপর দেখলাম যে না, আমার কাছেই এসছে। তো চলো ওপরে যাই আর কয়েকটা বইয়ের মলাট লাগাবো। চলো, দুপুরে খাওয়া দাওয়ার পরেই যেটুকুনি সময় পাই, আর যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো সেটুকুনিও সময় পাই না, আর যদি না ঘুমিয়ে পড়ি তাহলে দুপুর থেকে সন্ধে পর্যন্ত টানা আমার সময়টা থাকে। তার মধ্যে হ্যাঁ, টুকটাক তো কাজ থাকেই। একবারে যে শুধুমাত্র বসে থাকি সেটা নয়। জামা কাপড় ছড়াতে দিলে জামা কাপড় তুলে নিয়ে আসো, জামা কাপড়গুলো ভাঁজ করো, এগুলো তো থাকেই। জলের বোতল ভরো, জল টাইম মতো এলে জলের কাজগুলো করতে হয়, এইগুলো তো থাকেই। তার সাথে সাথেও আমি আজকে বসেছিলাম বইয়ের মলাট লাগাতে। অ্যাকচুয়ালি হয়েছে কি, এটা কিন্তু আমার ছেলের বইয়ের কোনো কিছু নয়, আর এটা হচ্ছে আমার সামনের বাড়ি। তো ওর মা, বাচ্চাটার মা হচ্ছে আমাকে কাকিমা বলে সম্পর্কে, তো মানে পাড়া প্রতিবেশী, তো আমাকে কাকিমা বলে। এবার ওর বাচ্চাটার বইয়ে মলাট লাগানোর জন্য বেশ কিছুদিন ধরেই বলছে, তা আমি বলছি দেবো, আজ দেবো কাল দেবো করে করে। তারপর ওরও যেহেতু ছুটি থাকছে না, আর বইগুলো দিলে তারপর আমি আমার সময় মতো দিলেও ওর হবে না, সেই জন্য ও দিয়েও যেতে পারছে না, কিন্তু ওরও প্রয়োজন। তো আমি দেখলাম আজকে যখন দুপুরটা ফ্রি আছি আর সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি, সমস্ত কাজকর্মগুলো আজকে ওবেলায় সেরেছি, তো তারপরে আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করেই বসে গেছি মলাটটা লাগাতে। তো যখনই বসেছি তখনই আমি ওপর থেকে দেখতে পাচ্ছিলাম জানালা দিয়ে আর কি, যে পার্লারে কাস্টমার আসছে। তো ওরাই এলো, ওদের কাজটা করলাম। তো কাজটা করবো বলে আবার নিচে গেলাম। তো ভেবেছিলাম যে বইয়ের মোড়াটা লাগাতেই ব্লগটা শ্যুট করব। তারপরে আগে ওদের কাজটা কমপ্লিট করে এসে তারপরে আমি ব্লগটা শ্যুট করেছি। তো আমি বইয়ের মোলাটগুলো লাগিয়েছি, কিন্তু সেই ছোট্টবেলায় লাগিয়েছি, আর এতটা বছর ধরে বইয়ের সাথে কোনো রকম টাচ নেই। তো পারবো কি না সেটা নিয়ে একটা ভয় ছিল যে কতটা পারবো, কারণ লোকের জিনিস দায়িত্ব মতো সুন্দর করে যদি করতে না পারি তখন ওদেরও খারাপ লাগবে। তারপর দেখলাম যে না, ঠিকঠাকই আছে, অসুবিধে নেই। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, জানা কাজ কখনো ভোলে না, শুধু একটু হাতে আবার নতুন করে ধরলেই আবার মনে পড়ে যায় যে আমি ছোটোবেলায় নিজে কিভাবে নিজের বইয়ে মলাট লাগাতাম। তো সেটাই মনে পড়ে গেল, আর সেই করতে করতেই 3টে বইয়ে মলাট লাগানো এখানে হয়ে গেল।
আর মলাটগুলো না পাতলা একদম কাগজগুলো, এই কাগজের মধ্যে আরেকটা কাগজ হয় যেটা কিনা একদম পুরো কাগজ আর কি, আর এটা একটু স্লিপ স্লিপ ব্যাপারটা আছে, তো সেটার জন্য আমার একটু অসুবিধে হচ্ছিল। আর তার মধ্যে ও শুধু মলাট আর বই দিয়ে গেছে, কিন্তু স্যালোটেপটা দিয়ে যায়নি বা কোনো আঠাই দিয়ে যায়নি। সেই জন্য আমি ফার্স্টে তো ভাবছি যে বাবা যদি ভালোভাবে আঠা দিয়ে না লাগিয়ে দিই তাহলে বাচ্চা মানুষ ও তো খুলতে গেলেই বইটা হাত দিলেই খুলে যাচ্ছে, এত স্লিপ। আর এগুলোর মধ্যে যতটা পেরেছি স্যালোটেপ লাগিয়ে দিয়েছি, কারণ বাচ্চা মানুষের বই তো ব্যবহার করবে। তো জোগাড় হয়ে গেছে। করে দেবো না, তুমি চুপ করো তো, তুমি দেবো দেবো কি করে গেলা, আমাকে আর দিলা না। তুমি কি সুন্দর লাগছে দেখতে না, আমাকে একটা দিও না দিদি। আর আমি আসলে ঠাকুর ঘরটা না দেখলে লাগে না। তুমি বললা বলে আমার মনে পড়লো কি আছে, মানে কি নেই বলো তো, তোমার ঠাকুর ঘরটা কি সুন্দর লাগছে। আমার এক নজর চোখ না বুলালে ভালোই লাগে না। 8:30 আর এখন আমি ঘরে এসেছি সোয়েটার পরতে। তো এতক্ষণ পার্লারের ঘরে ছিলাম, কাজ করলাম, তো কাজ করতে করতে না ঠান্ডাটা বুঝতে পারিনি, খুব একটা ঠান্ডা লাগছিল না। আর যেহেতু ফুল একটা চুড়িদার পরেছি সেই জন্য ঠান্ডাটা আরোই বুঝতে পারছিলাম না, কিন্তু খুব একটা যে ঠান্ডা ছিল, কারণ ঘরে দরজা জানালা সব বন্ধ থাকলে না আর ঠান্ডা লাগছিল না। তো সেই জন্য এখন যেই ঘরে এসেছি এখন দেখি বেশ ঠান্ডা লাগছে। তো চলো সোয়েটারটা পরে নিলাম। চাও খাইনি এখনো পর্যন্ত, আর 8:30 বাজে ঘড়িতে। এখন ছেলে ঢুকেছে বাথরুমে, তোমরা ভাবতে পারবে না জাস্ট কি লেভেলের মানে লেজি। এখন ঢুকেছে স্নান করতে, মানে ওর কথা বলতে গেলে আমি মা হিসাবে মানে নিজের লজ্জা লাগে, কিন্তু তোমাদের কাছে যেহেতু সবটাই বলি তো সেই জন্য ছেলের কথাটাও বলতে মানে আমার কোনো দ্বিধাবোধ লাগে না। দেখবে স্নান করে বেরোচ্ছে। দেখো কটা বাজে, ইস কি পাগলের পাগল, 8:30 বাজে। দেখো তোমরা, আমি একটু ভুল বলছি না আর একটুও মিথ্যে বলছি না, পুরো 8:30 বাজে ঘড়িতে। আর ও এখন আসলো বাথরুম থেকে বেরোলো। কখন খাবি, বুকের পাঁজর বেরিয়ে গেছে। তুই নিঘাত খুব তাড়াতাড়ি রোগে পড়বি, এটা আমি সবসময় বলি, আজকেও আমি অন ক্যামেরায় বললাম, খুব তাড়াতাড়ি রোগে পড়বি। আর এই টাওয়ালটার ব্যবহার করিস না। না কালকে থেকে তো আবার ঠিক হয়ে যাবো, কারণ কালকে তো 6টার সময় উঠবো। নিজের কাজ নিজের প্রয়োজন। সন্ধ্যায় স্নান করে উঠেছি গাইস। কেমন ব্যাপার এটা? এরা সব পারলে ইনসুরে মারবে তোর। কেউ পারে স্নান করতে? কি রোগা হয়ে গেছি না? তুমি সারাদিন ভাত খাবা না, কি হবে? আর বিছানার বাইরে সমস্ত কিছু লন্ড ভন্ড করে রেখে দিয়েছি, জলের বোতল 4-5টা, ব্রাশ, তারপর হচ্ছে কলগেট, গামছা, টাওয়াল, সমস্ত কিছু রেখে দিয়েছি। আমি সেগুলো ফটাফট করে একটু গুছিয়ে নিই, তারপর ভাত তরকারি গরম করি, করে তারপর ওকে ভাতটা দিতে। চলো আমার এখন গরম করার পালা। এবার তোমরাই বলো, তরকারি যদি বাটিতে বাটিতে রাখি তারপরে কি গরম করা যায়, আবার কড়াইতে ঢালো গরম করো। ওবেলায় করেছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এখানে করেছিলাম হচ্ছে আলু বেগুন দিয়ে চুনো মাছ। দাঁড়াও এটাও একটু দেখাই, আলু বেগুন দিয়ে চুনো মাছ করেছিলাম, বেশ অনেকটাই করেছি। আর যেহেতু একটু আলু দিয়েছি আরও একটু তরকারির পরিমাণটা বেড়ে গেছে। তো চলো গরমটা করি। এই হয়েছিল আজকে ওবেলার রান্না। আর তার সাথে ছিল হচ্ছে মুসুরির ডাল, ওইভাবে ডাল ধরাই রয়েছে, একটুও লাগেনি। সিম দিয়ে মুসুরির ডাল, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে। আজকেও আবার আমলকি দিয়ে গেছে এক গাদা, তবে এগুলো কিন্তু কাঁচা, কিন্তু দেখে মনে হচ্ছে যেন পাকা, কিন্তু পাকা নয়, একদমই কাঁচা আমলকি। এগুলো দিয়ে গেছে, ধুয়ে এখানে রেখে দিয়েছি। আজকে রোদ ওঠেনি, একদমই মেঘলা ওয়েদার। আর এইখানে রয়েছে হচ্ছে এই আচারটা করেছি, কিন্তু একটা বয়ামের জন্য এটাকে রাখতে পারছি না। তরকারিটা গরম করি। ফ্যান চালিয়েছিস কেন, কি করছিস তুই? আরে মাথা শুকাচ্ছি। না রে, তোর মাথায় আমি বুঝতে পারছি, তোর এটা সুস্থ মাথার কাজ না, একদম না। ভাতটা খেতে বল। অসুস্থ মাথা। তুই এইমাত্র বাথরুম থেকে বেরিয়ে আসলি, আবার ফ্যান চালিয়েছিস।
ছোটটা বড় করবো তোর মতো একটা ছেলে যার ঘরে থাকবে সেই মা ধন্য হয়ে যাবে। রক ব্যান্ডে জয়েন করবো খেতে বস। দিয়ে জন্য ভাত নিয়ে নিয়েছি, কারণ সন্ধ্যের সময় আর কিছু খাইনি, আর এখন যেহেতু অনেক রাত হয়েছে। হ্যাঁ ফ্রেশ হওয়ার পর মাইন্ড নে 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 নে। এই ফোনটা বন্ধ কর সাইনি, আই উইল ফোনটা বন্ধ কর। সি ইট দেন। আচ্ছা, আমি আমার জন্য ভাত নিয়ে নিয়েছি আর ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, কারণ আমি হচ্ছে সন্ধ্যের সময় যেহেতু কিছু খাইনি, খিদে পেছে নিয়ে ভাতটা নিয়ে কোথায় বসবি? আমি এই ঘরে বসবো। তাহলে যা বস গিয়ে, যা বস গিয়ে। আমি মাঠ আচ্ছা, তো ব্যাপারটা হয়েছে সন্ধ্যের সময় কিছু খাইনি আর পেটে একটু খিদে খিদে আছে, তো ভাবলাম ডাল তরকারিকে যখন গরম করেইছি তাহলে খেয়েই নিই, খাওয়ার ঝামেলাটা কমপ্লিট করে ফেলি। তো চলো খেয়ে নিই, আর খেয়ে দিয়ে তারপরে আবার আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, করে তারপরে একটু বাসন মেজে ধুয়ে একটু কাচিয়ে তারপর মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মানে ধুয়ে তারপরে নিচের ঘরে রয়েছে হচ্ছে টোনারটা, তো সেই টোনারটা স্প্রে করে ওপরে চলে এসেছি। আরেকটা কথা হচ্ছে, যেহেতু বাসন কুসন ধুয়েছি আর চুড়িদারটাও ছেড়ে নিয়েছি, কারণ চুড়িদারটা পরে না রাতে ঘুমোনো যাচ্ছিল না, মানে ঘুমোনো যাবে না সেটার জন্যই। তো রাতে যদি একটু টাইট ফিট জিনিস পরে ঘুমোই তাহলে ঘুমটা আমার একটু অস্বস্তি হয়। আরেকটা কথা হচ্ছে যে না, মানে রাতে হচ্ছে আমি রেগুলার স্কিন কেয়ার কী করি সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি। আমি ভালো করে ফুল ফেসটাকে মানে ক্লিন করে নিয়েছি, বা আমি ফেস ওয়াশ দিয়ে ধুয়েও নেওয়া যায়, যেটা তোমরা বলো আর কি। তারপর ধুয়ে টোনারটা ইউজ করেছি, করে তারপরে তোমরা যেই ক্রিমটা ইউজ করো, সে নাইট ক্রিম হোক বা যে কোনো ময়েশ্চারাইজার হোক, তো সেটাই আমি ইউজ করেছি। আমি এখানে পাপায়া চন্দন গ্লো সিরামটা ইউজ করেছি, আর যেহেতু আমার একটু হালকা হালকা মেচে তার সমস্যাটা রয়েছে দেখতে পাচ্ছি, সেই জন্য আমি পাপায়া চন্দন গ্লো সিরামটা ইউজ করি। আর এটাতে আমার অনেকটা মানে পিগমেন্টেশনের সমস্যা থেকে আমি দূর হব, মুক্তি পাবো। তো আরেকটা কথা কি বলো তো, পুজোর সময় ওই 1000 টাকা 2000 টাকা 3000 টাকা দিয়ে ফেসিয়াল করার থেকে আমার মনে হয়, কারণ তখন সবাই মনে হবে যেন স্কিনটাকে একটু গ্লোয়িং করতে কী করব, কিন্তু আমার মনে হয় রেগুলার বেসিসে যদি কোনো কিছু করা যায় সেটার থেকে বেটার রেজাল্ট কোনো কিছু হতে পারে না। তো সেই জন্যই আমি প্রতিদিনই মানে নাইট স্কিন কেয়ারটা সারাদিন যাই করি তাই করি, কিন্তু রাতে আমি কিছু না কিছু মানে প্রপারভাবে স্কিনটাকে ঠিক করি, তারপরেই ঘুমোতে যাই। আর কখনো কখনো হয়তো হয়ে ওঠে না, তো তারপরে তাছাড়া কোনো কিছু নয়। তো সেভাবেই আজকেও স্কিনটা ভালোভাবে একটু কেয়ার করে নিয়েছি। আর এরপরে চলে গেছি মশারি টানাতে, কারণ আজকে আমি মশারি টানিয়ে তারপর ঘুমোবো, নইলে গত 2 দিন ধরে আমি মশারি টানাচ্ছিলাম না, আর রাতে ঘুমটা আমার ভীষণ সমস্যা হচ্ছিল, মানে মশা কামড়িয়ে জেনারেটর চালাচ্ছে মনে হচ্ছে আমার কানের গোড়ায়, তো সেটা বেশি অস্বস্তি হয়। না মুড়ু দিয়ে শুতে পারছি, না খুলে ঢাকা ছাড়া শুতে পারছি, মানে মশা মুড়ু ছাড়া শুলে হচ্ছে মশা ভঁ ভঁ করছে, আর মুড়ু দিয়ে শুলে হচ্ছে মশার মানে গরম লাগছে, অস্বস্তি হচ্ছে, সেই সমস্যাগুলো ফেস করেছি। তো চলো আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও, আর ভালো লাগে